যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে পঞ্চম শ্রেণীতে তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট কত তারিখে দেবে? শিক্ষার্থীরা দেখো, তোমাদের যে বৃত্তি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে নোটিশ অনুযায়ী অর্থাৎ যে বিষয়টা রয়েছে তোমাদেরকে তার আগে জানিয়ে দিই, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বারটা, তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা এখানে লিখে সাবমিট করলে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটাও তোমাদের কিন্তু জানিয়ে দেবো শিক্ষার্থী, সেগুলো পেতে যুক্ত হয়ে আমাদের সাথে। আর তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025 নিয়ে দেখো, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে? তারা 14ই মেতে একটা সম্ভাব্য তারিখ বলে মনে করা হচ্ছে যে 14ই মেতে সারা দেশে একসাথে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টটা তোমাদেরকে তার আগে জানিয়ে দিই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025-এ স্থগিত নিয়ে দেখো, এর আগে কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশে স্থগিত চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল, যার কারণ ছিল কিন্তু বেসরকারি শিক্ষার্থীদের জন্য যে আলাদাভাবে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের মধ্যে আলাদাভাবে বৈষম্য করা হয়েছে এটার জন্য, অর্থাৎ সরকারি স্কুলের শিক্ষার্থীরা 80% বৃত্তি পাবে, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা 20% বৃত্তি পাবে। এইটা নিয়ে যে বৈষম্য হয়েছে এটা নিয়ে আইনি নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল যে তোমাদের রেজাল্টটাকে স্থগিত করা নিয়ে। তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025 নিয়ে দেখো, যদি তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে রেজাল্ট নিয়ে যে সাংবাদিক সম্মেলন করতে চেয়েছে, অর্থাৎ এটা যদি পূর্বপ্রস্তুতি তারা 13ই মেতে নিতে পারে, যে 13ই মেতে যে সাংবাদিক সম্মেলনের যে পূর্বপ্রস্তুতি সেটা যদি 13ই মেতে হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে 14ই মেতে। সম্ভাব্য রাখা হয়েছে যে 14ই মেতে সারা দেশে একসাথে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে শিক্ষার্থী। আর সেটা হওয়া মাত্রই তোমাদেরকে আমরা সবার আগে জানিয়ে দেবো এবং যাবতীয় আপডেটগুলো জানিয়ে দেবো। সেগুলো পেতে অবশ্যই আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর এই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।